নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। একজন ভক্তের বক্তব্য হচ্ছে, এমন কিছু উপায় বলুন যার মাধ্যমে আমি ভগবানের সাথে জুড়ে যেতে পারি, অর্থাৎ মিলে যেতে পারি। অর্থাৎ সে পূর্ণ করতে চাইছে, মানে বুঝলে? তো তার উদ্দেশ্যে কিছু বলা। আমরা প্রত্যেকে মন্দিরে যাই পুণ্য অর্জন করতে, পুজো দিতে। তার মাধ্যমে আমরা ভর্তি পুণ্য পাবো। পুণ্যের মাধ্যমে আমরা কোনো এক সময় স্বর্গে স্থান পাবো অথবা মোক্ষ পাবো, তাই তো? তার জন্যই তো মানুষ এত পুণ্য অর্জন করতে পারে, যাতে সে সুখ ভোগ করতে পারে কোনো একটা সময়, একালে না হলেও পরকালে, তাই তো? তাই জন্য সে তার হাতে ভালো কিছু করতে চায়। দেখো, ভগবানকে পুজো করে তো ভালো কিছু হয়ই। ভগবানরা তো বসেই আছে ভক্তদের আশীর্বাদ করার জন্য, তাদের পুণ্য দেওয়ার জন্য। কিন্তু একটা ভক্তেরও কর্তব্য কিন্তু অনেক থাকে। একটা ভক্ত হিসেবে তারা এটাই ভাবে, আমি শুধু ভগবানকে পুজো করলেই ভগবান খুশি হয়ে যাবে। না গো না, তোমাকে পৃথিবী লোকে পাঠিয়েছে ভগবান কিছু না কিছু কর্ম করার জন্য। যদি কিছু কর্ম করার জন্য পৃথিবী লোকে না পাঠাতো, তাহলে হয়তো তুমি সাধু সন্ত হয়ে যেতে। জীবনের প্রারম্ভেই মা বাবার পরিত্যাগ করে তুমি পরম ধর্মের দিকে অগ্রসর হতে। ধর্ম অধর্ম, তার মাঝখানে থাকে পরম ধর্ম। তো তা তো নয়। ম্যাক্সিমাম লোক সাংসারিক, বা কেউ পড়ছে বা কেউ চাকরি করছে, কারোর মা বাবা আছে, ভাই বোন আছে, কারোর আবার স্বামী আছে, বাচ্চা আছে, তাই তো? শ্বশুর শাশুড়িও আছে তার সাথে। তো ভগবান তোমাকে পাঠিয়েছে কিছু না কিছু কর্ম করার জন্য, তবেই না তুমি এতগুলো লোকের মাঝখানে ঘিরে আছো। জিনিসটা বোঝো? তো এদের প্রতি যদি কর্মটা তুমি না করো, তুমি শুধু ভগবানকে পুজো করো, তাহলে তো ভগবান তোমায় কোনো রকম পুণ্য দেবে না, কোনো রকম আশীর্বাদ সেরকমভাবে তুমি প্রাপ্ত করতে পারবে না, যার মাধ্যমে তুমি ভগবানের সাথে মিলে থাকতে পারবে, অর্থাৎ মিলন হয়ে যাবে তোমার ভগবানের সাথে। ভগবানের সাথে মিলন হতে গেলে নিজের সোলটাকেও সেই পজিশানে আনতে হবে, সোলটাকেও সেই রকম পিওর করতে হবে। তুমি বাড়িতে, তোমার ভর্তি কাজ রয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি আছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, তাদের সেবা যত্ন না করে তুমি পুণ্য কামানোর জন্য মন্দিরে ছুটলে, ওখানে গিয়ে মাকে একবারও বলতে পারবে যে দেখো, আমি বাড়িতে ওদের না খেতে দিয়ে আমি তোমাকে খেতে দিতে এসছি, আর সেই খাবারও তোমার মনে হয় ভগবান গ্রহণ করবে? জিনিসগুলো বোঝো। কর্মা অনেক ডিপেন্ড করে, সব কিছু কর্মাকে ঘিরেই রয়েছে, সব কিছু কর্মাকে ঘিরে রয়েছে। তোমার যদি মনে হয় তুমি ভগবানের সাথে মিলিত হতে চাও, তার জন্য তোমায় পুণ্য করতে হবে, তো তোমাকে সেই রকম কর্ম করতে হবে। বৃদ্ধ মা বাবার সেবা করতে হবে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। হ্যাঁ জানি, কিছু কটু কথা সংসারে থাকাকালীন হয়, ঝগড়া ঝাঁটি ঝামেলা এটা হয়, আমি জানি। হয়তো এটাও হতে পারে তুমি তুমি ঠিক পথেই আছো, তারা দুর্ব্যবহার করেছে, কিন্তু তারা দুর্ব্যবহার করেছে, তাদের কর্মা তারা ভোগ করবে। তুমি যদি চাও ভগবানের সাথে ভগবানের মতন ভোগ করতে, তাহলে তো তোমাকে সেমনি কর্ম করলে চলবে না, তার বিপরীত কর্ম করতে হবে। অর্থাৎ তারা যতটাই বাজে ব্যবহার করেছে, ততটাই ভালো তোমাকে করতে হবে। তোমাকে হয়তো খেতে দেয়নি, কিন্তু তোমাকে যে খেতে দিতে হবে, কারণ তুমি তাদের মতন জীবন চাইছো না, তুমি তাদের থেকে অনেক ভালো জীবন চেয়েছো। ভালো কিছু পেতে গেলে ভালো কিছু কিন্তু করতে হয়। তুমি পুণ্য অর্জন করতে চাইছো, বাইরের লোককে সেবা করার আগে মানুষকে নিজের ঘরটাকে সেবা করতে হয়। নিজের বিধবা মা বাবা বা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে আগে সেবা করতে হয়।
নিজের হাজবেন্ডকে আগে সেবা করতে হয়। শিবরাত্রির সময় যারা পালন করে তারা আগে নিজের শিবকে পুজো করে, তারপর দেবাদিদেব মহাদেবের পুজো করতে যায়। এত সহজে কিন্তু ভগবান পুজো গ্রহণ করে না। পুজো দিলেই যে তোমার পুজোটা গ্রহণ হবে ভগবানের কাছে, এটা কোনো কথা নেই। তুমি কি দেখেছো? এতটা সহজ না। কিন্তু ভালো কিছু করতে গেলে বা ভালো পুণ্য অর্জনও করতে গেলে তোমাকে সেই রকম পুণ্য অর্জনের মতন কর্মা করতে হবে। বাড়ির গৃহের কর্মা কমপ্লিট করে, কারণ কিছু না কিছু কারণ তো আছেই, তবেই না তোমাকে এই সকল দায়িত্বগুলো ভগবান দিয়েছে। ভগবান যেই দায়িত্বটুকু দিয়েছে সেই দায়িত্বটুকু পালন করে তুমি, তার মানে সেই দায়িত্বটুকু পালন করলে মানে তুমি ধর্ম অনুযায়ী কাজ করলে, তারপরে তুমি ভগবানের পূজা অর্থাৎ পরম ধর্মের কাছে গেলে, তখনই তো ভগবানের সাথে তোমার মিলটা হবে। জিনিসটা বোঝো, পথটা খোলো। ঘরে ভর্তি নোংরা, ঠাকুর ঘর ভর্তি নোংরা হয়ে রয়েছে, ঘরের ঠাকুরকে খেতে দেয়নি, অথচ দক্ষিণেশ্বরের মন্দিরে ছুটেছে মায়ের পুজো করতে। তোমার মনে হয় মা গ্রহণ করবে? এত সহজ না। যেমন পূজা পদ্ধতিতে তোমাদের আমি বলে দিই, আমরা পুজো করতে বসি, কিন্তু আমাদের যে কুল দেবতা বা কুল দেবী আছে, আগে গণেশ ভগবানের পুজো সবার সর্বপ্রথম, তারপরে আমাদের বংশের মানে প্রত্যেকের বংশে মানে তোমার বংশেরও তাই, প্রত্যেকের বংশে যে কুল দেবতা বা কুল দেবী আছে তার আরাধনা করতে হয়। মানে গণেশ ভগবানের পরে কুল দেবতা বা কুল দেবী তোমার বংশে, তার আরাধনা করতে হয়। তারপরে ভগবানকে পুজো দিতে হয়, এবং তার আগে গণেশ ভগবানেরও পুজোর আগে তোমার সংসারের ধর্ম পালন করতে হয়, অর্থাৎ বাড়ির লোককে দেখতে হয়, তবে ভগবানও গ্রহণ করে সেই পুজো। একটু বৃদ্ধ মা বাবা বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেলে তাদের যদি একটু তুমি খাবারের জোগাড় করে দাও, তার ঘরটা পরিষ্কার করে দাও, তার ছোট ছোট দৈনন্দিন যে সকল কাজগুলো তারা যখন করতে পারে না বুড়ো বয়সে বৃদ্ধা অবস্থায়, তারা তো চলেই যাবে, সেই সময় যদি তাদের সাহায্য করে দাও, তার মতন পুণ্য এ জগতে কিচ্ছু হয় না। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি অন্ন দান করতে, অন্ন দানের মতন পুণ্য কিছু হয় না। দেখো, বাইরে অন্ন দান করার আগে নিজের ঘরে অন্ন দান করতে হয়। বয়স্ক বৃদ্ধ মা বাবাকে আর নিজের বয়স্ক শ্বশুর শাশুড়িকে যদি তুমি আগে অন্ন দিয়ে তারপরে যদি নিজের পুজোটা দাও না, ভগবান তোমার অন্ন গ্রহণ করবে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই পুণ্য অর্জন করার জন্য বাইরে ছুটতে হয় না, নিজের ঘরে বসে পুণ্য অর্জন করা যায়। তুমি চাইলে মা এসে স্বয়ং তোমাকে দর্শন দেবে, শুনলে অদ্ভুত লাগছে, কোনো মন্ত্রপাঠ করার প্রয়োজন নেই, তুমি ভগবানকে মন ভরে ডাকবে। আর আমার মা কালী তো কী আর বলবো, প্রচণ্ড মন, এত বড় মানে বলার মতন না। তুমি মা ভবতারিণী বলে একবার ডাকবে, মন থেকে ডাকবে। একবারে ওই ডেকে নিলাম অমনি বললে হবে না, মন থেকে একবার ডেকে দেখেছো কখনো? মন থেকে ডাকবে, সে নিজে চলে আসবে, তোমাকে যেতে হবে না। কিন্তু বশর্ত তোমার বাড়ির কর্তব্যগুলো পূরণ করতে হয়। তুমি বাড়ির লোককে খেতে না দিয়ে তুমি চলে গেলে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিতে, তুমি পুণ্য অর্জন করতে চাও, বা বাড়িতে শ্বশুর শাশুড়িকে অন্ন দান না করে, অর্থাৎ অন্ন মানে খেতে না দিয়ে তুমি বাইরে অন্ন দান করতে চলে গেলে, ঠিক আছে, সেই দানের কিন্তু কোনো পুণ্য তুমি পাবে না। এটাই নিয়ম হচ্ছে। দানের পুণ্য তখনই পাওয়া যায় যখন নিজের সকল প্রকার দান বা নিজের সকল প্রকার কর্তব্য পালন করার পর মানুষ বাইরে গিয়ে আবার দান করে। এইভাবেই কিন্তু জীবনটা চলে। আমরা যতটা আসান ভাবি ততটা আসান না। আজকালকার ডেটে যেমন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভিডিওতে বা ফেসবুকে আমরা দেখি না বাইরে অন্ন দান করছে, এই দান করছে, সেটা ভাইরাল হওয়ার জন্য। আদৌ এই দান কিন্তু কাজে লাগে না, এত সহজ না। তুমি আগে বাড়ির লোককে সন্তুষ্ট করো, বাড়ির লোক সন্তুষ্ট হলে দেখো ভগবান তো আগে, যেমন তোমাদের পুজোর নিয়মটা আমি বললাম,
গণেশ ভগবানের আরাধনার পরে তোমার কুল কুল দেবতা আর কুল দেবীর পুজো করতে হয়। কারো কারো কুল দেবতা থাকে, কারো কারো কুল দেবীর পুজো, কুল দেবী থাকে, ঠিক আছে, তাদের পুজো করতে হয়, তারপরে ভগবানের পুজো। তাহলে তো ভগবান আগে নিয়ে নিতে পারতো পুজোটা, কুল দেবতা বা কুল দেবীর আগে। তারা কিন্তু নেয় না। তোমার বংশের কুল দেবতা কুল দেবীর পুজো দেওয়ার পর তারপর ভগবান নিজের পুজো গ্রহণ করে। সেম একই প্রসেস কিন্তু ফলো হয়। আগে বাড়ির সেবাটা করো। বাড়ির সেবা করলে তোমার বাইরেও সেবা করার প্রয়োজন নেই। স্বয়ং ভগবান আসবে তোমার সাথে দেখা করতে। এটা কোনো আমি গল্প বলছি না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যতটুকু জানা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।